গুড মর্নিং সবাইকে। আজকে হাঁটতে গেছিলাম, খুব ঠকে গেছি, সব শরীরের মনে হয় ইলেকট্রোলাইটস বেরিয়ে গেছে। তো এবার আমি বলেছিলাম আপনাদেরকে কালকে যে দেখাবো ঝাল ফ্রেজি রেসিপি, ভেজিটেবল ঝাল ফ্রেজি। তো চলুন সেটা দেখাই আপনাদের। আচ্ছা, এইটাতে আছে হাফ ক্যাবেজ, পিস আর গাজর, যেটাকে কেটে নিয়েছি, যেমন ইচ্ছে ডাইস করে নেবে। তারপর গরম জল আর নুন দিয়ে একটু মানে ব্লাঞ্চ করে নিচ্ছি। তারপরে এটাতে আছে রসুন, এই যে পেঁয়াজ কেটে নেব, আর এই আদাটা নিয়েছি, এটাও জুলিয়েন্স করে নেব ছোট ছোট করে। আর এতে আছে টমেটো, ক্যাপসিকাম আর পনির। এবার অনেকে এতে বেবি কর্ন দেয়, মাশরুম দেয়, এখন আমার কাছে অ্যাভেলেবেল নেই বলে এটা দিয়ে বানাবো। এটা একটুখানি বয়েল, এতে দেওয়া আছে সাদা তেল, আর এই যে সব কেটে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো রসুন আর আদা কুচি। এটা একটু লাল লাল হয়ে এলে দেবো এবার পেঁয়াজটা। ঠিক আছে, সব লম্বা লম্বাই কেটে নিয়েছি। এটা লাল লাল হয়ে আসবে একটু, দেখুন রসুন আর আদাটা লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো লঙ্কাটা। ঝাল ফ্রেজি বানাবো, আর ঝাল যদি না হয় তাহলে হবে কি করে। এটা বুনুরও খুব ফেভারিট হচ্ছে, মানে সারপ্রাইজিংলি খুব ফেভারিট, বলে যে হ্যাঁ মা খুব ভালো লাগছে। এবারে সব সবজি থাকে, তাও যে বলে হ্যাঁ ভালো হয়েছে, এটাই অনেক। এইবার একটা সস বানাবো, হ্যাঁ, ডার্ক সয়া সস, শেজওয়ান সস আর টমেটো কেচাপ। এটা দিয়ে একটা মানে আইবল করে আপনারা যেমন ইচ্ছে একটা মাপ দিয়ে মোটামুটি একটা সস বানিয়ে দাঁড়ান। এইবার এটা মিক্স করে নিচ্ছি সব সসগুলো দিয়ে। পারলে একটু চিনিও দিয়ে দেবেন, আমরা সব রান্নায় মোটামুটি চিনি খাই। আর এই যে ব্লাঞ্চ করে রাখা বাঁধাকপি আছে, ভেতরে গাজর আছে আর পিস আছে, সেটা আবার এতে দিয়ে দেবো। আমি কিন্তু আগেই একটা ডিসক্লেমার দিয়ে দিতে চাই যে এটা আমার একটা ইম্প্রোভাইজড রেসিপি, মানে আই এম নট গোয়িং বাই দ্য বুক। হ্যাঁ, রেসিপি যে একদম যেটা যেমন আছে অমনি করতে হবে, মানে আমার কাছে যেইগুলো হাতের কাছে আছে বা আমি যেটাতে কমফোর্টেবল সেভাবেই রান্না করছি। তো কিপ ওয়াচিং, দেখবেন যদি ভালো লাগে আপনারাও ঘরে ট্রাই করতে পারেন। এইবার দিয়ে দেব ক্যাপসিকামগুলো। এবার ভালো করে এই ভেজিটেবলসগুলোকে একদম ভালো করে স্টার ফ্রাই করে দেবেন, পারলে একটু হাই হিট করে দেবেন। হ্যাঁ, তাহলে কি ভেজিসগুলো কি ভেতর থেকে ক্রাঞ্চি থাকবে, ভালো লাগবে খেতে। যখনই একটু এই বাঁধাকপিগুলো ট্রান্সলুসেন্ট হয়ে যাবে, মানে একটু সগি সগি মনে হবে, তখনই দিয়ে দেবেন
টমেটোগুলো। ভালো করে এটাকে ভাজতে হবে পুরো। এবার কিচ্ছু করার নেই, এবার পেশেন্টলি এটাকে ভাজতে হবে পুরো ভালো করে। আর লাস্টে আমি একটা জিনিস দিই, সেটা আমি পরে বলছি। লাস্টে একটা জিনিস দিই যেটা এটার টেস্টটাকে একটু এনহ্যান্স করে। তো এখন এটা আগে ভাজা যাক খুব ভালো করে, উপর নিচ করে দেবেন যাতে করে সসটা সবগুলোতেই লেগে যায়। বাস, নাহলে এটা একটু আস্তে আস্তে ভালো করে হোক। এবার দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে, আর অনেকটা জল বেরিয়েছে। এবার এই জলের মধ্যেই নিজে নিজে সেদ্ধ হবে। আপনারা কিন্তু জলটা দেবেন না, একদম দেবেন না জলটা। এবার এতেই খুব ভালো করে ভেজে নিতে হবে, এই জলে সেদ্ধ হবে সব। আর পুরো ফ্লেভারসগুলো সস টস যা যা দিয়েছেন এর ভেতরে পুরো ভালো করে মানে ভালো করে কি বলবো অবজর্ব করে নেবে ফ্লেভারগুলো। এবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মশলা ম্যাগি। এইটা যখন দেখবেন লাস্টের একটুখানি জাস্ট বাকি আছে কুক করতে, তখন এটা দিয়ে দেবেন। এবার ভাবুন যে আপনারা বেশি অনেকটা পরিমাণে করছেন, তাহলে একটু বেশি দিতে হবে। মানে 2 প্যাকেট 3 প্যাকেট, আমি মোটামুটি একটা করছি কোয়ান্টিটিতে, ওই জন্য 1 প্যাকেটেই হবে। দেখুন খুব ভালো করে কুক হয়ে গেছে, বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে। এই ব্লাঞ্চ করে এই রেসিপিটা করলে সবজিগুলো ব্লাঞ্চ করে তো মানে কি খুব তাড়াতাড়ি জিনিসটা কি মানে একদম কম্পোজিট ব্যাপারটা হয়ে যায়, মানে তাড়াতাড়ি হয়, টাইম এফিশিয়েন্ট ব্যাপার একেবারে। এখনকার দিনে সবকিছুই টাইম এফিশিয়েন্টই হতে হয়। মোটামুটি হয়েই এসছে, চলো আর কিছু আমার করার নেই। আর 5 মিনিট এটাকে রাখলে একদম ডান অ্যান্ড ডাস্টেড। এখন ফ্ল্যাটের নিচে নেমেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখুন বড় বড় ফোঁটা পড়ছে বৃষ্টি। বুনু দিদি আবার কোন দিকে সাইকেল চালিয়ে নিয়ে চলে গেছে। বুনু দাঁড়ান, রাখলি সাইকেলটা ভেতরে, দাঁড়ান রাখাই, কি সুন্দর হাওয়াও দিচ্ছে। আরে
ঢোক ভেতরে, ঢোকা ঢোকা, এবার ঢুকিয়ে দে, ভেতরে ঢোকা, ঢুকিয়ে দে। কি ভালো লাগছে। জাস্ট মানে কি বলবো, মজা করা। বৃষ্টি এসেছে, বৃষ্টি এসেছে, হাওয়াটা খুব আরাম লাগছে। চলো এবার রেখে দে সাইকেলটা। ওদিকে আমি ঢোকাই, এটা আরেকবার হয়ে যায়।